কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব হোয়াটসঅ্যাপের 3টি সেটিংস নিয়ে। আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন, এই 3টি সেটিংস অবশ্যই চালু করে রাখুন। প্রথম সেটিংসটা হলো টু ফ্যাক্টর ভেরিফিকেশন। এই টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করে রাখলে আপনার অনুমতি ছাড়া কেউ যদি আপনার নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ লগ ইন করতে চায় তাহলে সে লগ ইন করতে পারবে না। আপনার কাছে একটি কোড থাকবে, এই কোডটি দেওয়ার পরেই হোয়াটসঅ্যাপ লগ ইন হবে। এই সেটিংসটি চালু করার জন্য আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ সেটিংসে চলে যান। এরপর আপনারা অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন, এটির ভিতরে ক্লিক করুন। এটিতে ক্লিক দেওয়ার পর আপনারা টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করে দিন। এখন আসা যাক 2 নাম্বার সেটিংয়ে। 2 নাম্বার সেটিংসটি হলো সিকিউরিটি নোটিফিকেশন। এর কাজ হলো আপনার অ্যাকাউন্টে কেউ যদি দূর থেকে কেউ কোনো উল্টাপাল্টা কাজ করতে চায়, আপনার অনুমতি ছাড়া কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টে প্রবেশ করতে চায়, তাহলে আপনার কন্ট্যাক্টে যেসব লোক থাকবে সবাইকে মেসেজে বলে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে উল্টাপাল্টা কাজ হইতেছে। এই সেটিংসটি অন করার জন্য আপনাকে প্রথমে আপনার সেটিংসে চলে যেতে হবে। এরপর আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে আসার পর দেখবেন সিকিউরিটি নোটিফিকেশন নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করে এটি অন করে দিবেন। 3 নাম্বার সেটিংসটি হলো আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচার সবসময় হাইড করে রাখবেন। এতে করে আপনার কন্ট্যাক্টের বাইরে যারা যারা আছে কেউ আপনার প্রোফাইল পিকচার দেখতে পারবে না। এটি করার জন্য আপনি সবার আগে সেটিংসে চলে যাবেন। এখানে আসার পর অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে আসার পর প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পর আপনারা প্রোফাইল নামে একটা অপশন পাবেন, এটিতে ক্লিক করে দিবেন। এখানে এভরিওয়ান দেওয়া থাকবে, আপনি কন্ট্যাক্ট করে দিবেন। এতে করে আপনার কন্ট্যাক্টের বাইরে কেউ যদি থাকে আপনার প্রোফাইল পিকচার দেখতে পারবে না। এটি একটি ভালো সেটিংস। মেয়েদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সেটিংস। তো ভিডিওটি আপনাদের কতটুকু কাজে আসছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।